লোকেরা ওয়েট লস করে না হেলথ লস করে? হেলথই লস করতে থাকে। কারণ তারা যখন ওয়েট লস করতে যায় তারা তখন অন্য কোনো কিচ্ছু ভাবে না, যে কোনো প্রকারে আমি ওয়েট লস করব। কিন্তু তারা এটা ভাবে না যে ওয়েট লস করতে শুধু তারা ওয়েট মানে ওভার যা ওয়েট, যাদের খুব বেশি ওয়েট হয়ে গেছে তারা মনে করে আমার সব ওয়েট বোধহয় এক্সট্রা ওয়েট যেগুলো সব আছে সেগুলো শুধুই ফ্যাট। না, সেখানে অনেক কিছু থাকে, সেখানে মাসেলস থাকে, সেখানে বোনস থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের মানব শরীর হয়। তো আমাদেরকে এগুলোরও চিন্তা করতে হবে। যখন আমরা ওয়েট লস করব তখন আমরা মানে যেভাবেই হোক কম করতে হবে। আমার আজকে 100 কিলো আছে, আমাকে 50-এ করতে হবে। তো এই করতে করতে আমরা, কেউ বলছে হার্বাল শেক খেতে, হার্বাল শেক খেয়ে নিলাম। তো কেউ বলছে সারাদিনে একবার খেতে, আমি একবার খেয়ে নিলাম। তো এইরকম করতে করতে আমি মাসখানেক করলাম, মাসখানেক করে দেখা গেলো যে আমার 8-10 কেজি কমে গেছে। এরকম অনেকে অনেকে গর্বের সহিত বলে আমি মাসে 6 কেজি কমিয়েছি, 7 কেজি কমিয়েছি। কিন্তু না, আপনারা কি জানেন যে মাসে 4 কেজির বেশি হেলথ মানে ওয়েট লস করা সাংঘাতিক। মানে আপনারা যে কোন কি সব রোগে কে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনারা এটা একটু মানে সার্চ করবেন, একটু দেখবেন। 4 কেজি ম্যাক্সিমাম মাসে করতে হয়, তার বেশি নয়, তাও আবার হেলদি ওয়েতে করতে হয়। তো আমরা এই যখন আনহেলদি ওয়েতে ওয়েট লস করতে যাই তখন আমরা কি হয়, আমাদের মেটাবলিজমটা লস করি, তাই না? স্ট্রেস, নানান রকম স্ট্রেস হয়, আমরা দেখবেন খিচখিচা হয়ে যাবে তারা এরকম করতে। কিন্তু আমাদের তো কিছু অন্য কিছুই না, আমাদের ওয়েট লস করতে হবে। কিন্তু ঠিক যখন আমরা ওই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবো না, তখন কি হয়, যেই ওয়েট লস যা করছিল তার থেকে বেশি আরো ওয়েট বা বাড়িয়ে নেয়। কারণ কি? কারণ আপনি তো ওই লাইফস্টাইলটা আপনি জন্যই না, যে লাইফস্টাইলটা আপনার সারা জীবন করতে পারছেন না। আপনি তো কোন রকম হার্বাল শেক বা এই শেক বা ওই ওষুধ সারা জীবন খাবেন না। আপনি সারা জীবন তো একবেলা খেয়ে থাকবেন না। আপনি তো সাধু না, সন্ত না যে আপনি একবেলা খাবেন, সম্ভব না। তাহলে ওইরকম লাইফস্টাইল আপনি পারবেন না। তো ওই রকম লাইফস্টাইল নিয়ে আপনি কি করে ওয়েট লস করবেন? তাহলে তো হেলথ লসই হবে। আপনার স্কিন টোন ঝুলে যাচ্ছে। আপনি 100-110 কেজি, 120 কেজি আপনি গর্বের সহিত বলেন না আমি 3 মাসে আমি 60 কেজি কমেছি। কোনো ডাক্তারের কাছে গিয়ে বলুন তো, একটু ভালো ডাক্তারের সাউথে বা কোনো গিয়ে বলুন যে আমি এত কেজি লস করেছি, সেটা ভালো না খারাপ? স্কিন টোন, আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আপনার স্কিন ঝুলে। তো ওয়েট লস করার কিছু ফর্মুলা আছে। মিনিমাম 3টা ফর্মুলা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কি ফর্মুলা? যে আমাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। ক্যালোরি ডেফিসিট মানে আমার বিএমআই এর উপরে আমার কত ক্যালোরি সারাদিন লাগবে তার থেকে কম খেতে হবে। সেটার মধ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিন লাগবে, ডায়েটরি ফ্যাট উপযুক্ত পরিমাণে লাগবে, আমন্ড, ঘি হয়ে গেল, গুড ফ্যাটস, তারপর আমন্ডস হয়ে গেল, আলমন্ড সিডস নানান ধরনের হয়ে গেল, আপনার ওয়ালনাট হয়ে গেল। গুড কোয়ালিটি প্রোটিন নিতে হবে। চিকেন ব্রেস্ট হয়ে গেল, এগ হোয়াইট হয়ে গেল, প্রোটিনযুক্ত খাবার, সোয়া চাংস হয়ে গেল। সব থেকে ফাইবার খেতে হবে, তাই না? ফাইবার, ডালিয়া হয়ে গেল, নানান রকম সবজি হয়ে গেল। হ্যাঁ, তারপর গুড কোয়ালিটি ওটস হয়ে গেল। তো এইসব খাবার খেতে হবে, ছাতু থাকলো। হ্যাঁ, তো এইসব খাবার যেটা আপনি সারা জীবন খেতে পারবেন, এমন খাবার, এমন কোনো লাইফস্টাইল চুজ করবেন না যেটা আপনি সারা জীবন চুজ করতে পারবেন না। 2 মাসের 3 মাসের জন্য আপনি ওয়েট লস করে লাভ নেই, পরে এগুলো ছেড়ে দিয়ে আবার আগের লাইফস্টাইল হইলেই আবার আগের চলে আসবে। তো আপনাকে এটা করতে হবে। তো প্রথম রুলসটা ক্যালোরি ডেফিসিট। দ্বিতীয় রুলসটা কি, দ্বিতীয় ফর্মুলাটা কি আছে? দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। আপনি যদি নিজের বোনসকে, নিজের মাসেলসকে যদি ঠিক না রাখেন, ভবিষ্যতে আপনি তো বসে উঠতে পারবেন না। আপনি মাসেল না থাকলে আপনি বছরে 12 মাসেই দেখা গেল নানান ধরনের রোগের সম্মুখীন হচ্ছেন। মাসেল ছাড়া আপনার শরীরে কে, আপনারা বোনসকে কে সামলাবে? সামলাতে পারবে না। তো আপনাকে স্ট্রেংথেনিং করতে হবে, প্রপার স্ট্রেংথেনিং করতে হবে। বাড়িতে করুন, জিমে গিয়ে করুন, করতে হবে। সাথে কার্ডিও করতে হবে। আপনি ওয়াকে চলে যান, কার্ডিও স্ট্রেংথেনিং দুটো করতে হবে। তারপরে গিয়ে আরো একটা কি আছে, আপনাকে স্ট্রেসও ম্যানেজ করতে লাগবে। আপনাকে ঠিকঠাক 6 থেকে 7 ঘন্টার আপনাকে স্লিপটা আগে নিতে হবে। যাতে আপনি এমন একটা, এই 3টা রুলস যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এই লাইফস্টাইলটাকে আপনি সারা জীবন
ধরে রাখতে পারবেন। এটাই হেলদি ওয়েট লস। ওয়েট লসের নামে হেলথ লস করবেন না, ফ্যাট লস করুন আর মাসেলস বোনকে রাখুন, তাহলে দেখবেন আপনি ভবিষ্যতে দৌড়াতে পারবেন, কাজ করতে পারবেন, ফুর্তিতে থাকবেন।